সন্তানকে হত্যা করে দেওয়া এগুলো হচ্ছে বড় ধরনের গুনাহ। এর জন্য তওবা আল্লাহর নিকটে করতে হবে। আমরা কেউ সন্তান নষ্ট করবো না। 11 জন সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেবেন, আপনি রিজিক দেবেন না। আপনার রিজিক থেকে খাবে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার মাধ্যম দিয়ে। আপনি এই 11 জন ছেলেকে লালন পালন করেন, ইনশাআল্লাহ রিজিক উপর থেকে আসবে। প্রত্যেকটি মানুষ উপর থেকে রিজিক আসে, কোনো মানুষের কাছ থেকে রিজিক আসে না। যারা মসজিদে রয়েছে তারা, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার সন্তান তোমার সাথে খাবে, এভাবে হত্যা করা। মনে করেন আপনার 5-7টা ছেলে নিয়ে আছে, আবার একটা পেটে বাচ্চা এসেছে। মনে মনে চিন্তা করছেন, এমনি তো 5-7টা ছেলে, আবার একটি বাচ্চা, চলো বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া যায়। মনে রাখবেন, বাচ্চা নষ্ট করা কাবিরা গুনাহ, বাচ্চাকে বরবাদ করা নষ্ট কাবিরা গুনাহ। যারা পেটের মধ্যে 4 মাস পরে বাচ্চাকে নষ্ট করবে, বাচ্চাকে মেরে দেবে, এই বাচ্চাকে মেরে দেওয়া, পেটের ভিতরে বাচ্চাকে নষ্ট করে দেওয়া, এগুলো সব কাবিরা গুনাহ, এগুলো সব কাবিরা গুনাহ। এগুলো করবেন না, এগুলো বড় ধরনের গুনাহ। এই বড় ধরনের গুনাহ থেকে আপনারা বেঁচে থাকবেন। আপনি মনে করছেন যে আমার বাড়িতে আরো 10টা ছেলে, আবার একটা পেটে আমার স্ত্রীর ছেলে, যাই এই বাচ্চাটাকে হসপিটালে যে নষ্ট করে দিই, বরবাদ করে দিই। কেন? এই বাচ্চা আমার সাথে খাবে, এই বাচ্চা আমার সাথে খাবে, এই বলে আপনার বাচ্চাকে হত্যা করে দিলেন। পৃথিবীর মানুষ শুনে দেখুন, আপনার 10টি ছেলে, আবার আপনার স্ত্রীর পেটে আরেকটি ছেলে, দিয়ে হবে 11টি ছেলে। এই 11টি ছেলে, এই 11টি ছেলে নিয়ে আপনার রুটি থেকে খাবে না। কোথা থেকে খাবে? উপর থেকে। 50 বছর আগে নির্ধারণ হয়েছে সে কত রুটি খাবে, 50 বছর আগে নির্ধারণ হয়েছে সে কতদিন পৃথিবীতে থাকবে, 50 বছর আগে নির্ধারিত হয়েছে তার ভাগ্য। তার ভাগ্য কি ঘটবে? খারাপ ঘটবে নাকি ভালো ঘটবে? পরবর্তী আলোচনা আছে তাকদীর। তাকদীর একটা সূক্ষ্ম বিষয়, যে বিষয়টাকে মানুষ মেনে নিতে চায় না, যে বিষয়টা মানুষ বুঝতে চায় না, যে মানুষ বিষয়টাকে তাকদীর বিষয়টাকে বুঝতে চায় না, সেই তাকদীর 50 বছর আগে লেখা হয়েছে লোকটি ভালো কাজ করবে নাকি লোকটি খারাপ কাজ করবে। তাকদীর লিখে দেওয়া হয়েছে লোকটি ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে। তাই বলে কি আপনি খারাপ কাজ করবেন? জি না। আপনার বিবেক বিবেচনা বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বিবেচনা দিয়ে আপনি খাটিয়ে ব্রেন বুদ্ধি দিয়ে ভালো কাজ কর্ম করবেন। তাহলে আমরা বলতে চাইছিলাম যে মানুষকে হত্যা করে দেওয়া এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, সন্তানকে হত্যা করে দেওয়া এগুলো হচ্ছে বড় ধরনের গুনাহ। এর জন্য তওবা আল্লাহর নিকটে করতে হবে। আমরা কেউ সন্তান নষ্ট করবো না। 11 জন সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেবেন, আপনি রিজিক দেবেন না। আপনার রিজিক থেকে খাবে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার মাধ্যম দিয়ে। আপনি এই 11 জন ছেলেকে লালন পালন করেন, ইনশাআল্লাহ রিজিক উপর থেকে আসবে। প্রত্যেকটি মানুষ উপর থেকে রিজিক আসে, কোনো মানুষের কাছ থেকে রিজিক আসে না। যারা মসজিদে রয়েছে তারা বলে মসজিদ কমিটি আমাদের রিজিক, যারা মাস্টারে থাকে তারা মনে করে আমরা সরকার, আমাদের সরকার যে মাইনা দেয় তারা আমাদের রিজিক। জি না, এগুলো সব ভুল তথ্য, এগুলো সব ভুল তথ্য। অতএব রিজিক আসে উপর থেকে, যার যেখানে রিজিক আছে সেখানে তাকে টেনে নিয়ে চলে যাবে, তাকে কেউ বাধা প্রদান করতে পারবে না, তাকে কেউ বাধা প্রদান করতে পারবে না। অত্র জামে মসজিদে আমার যতদিন রিজিক আছে ততদিন থাকা যাবে, আর বেশি থাকা যাবে না। যখন রুজি শেষ তখন চলে যেতে হবে। সারা পৃথিবীর মানুষ এসে যদি বলে অত্র জামে মসজিদে থাকতে হবে, তাহলে আর থাকা লাগবে না। কেন? রুজি শেষ হয়ে গেছে, আবার অন্য জায়গা দিয়ে সেখানে রুজি তালাশ করতে হবে। অতএব রুজি তালাশ করার জন্য কোনায় যেতে হবে, এরিয়ার বাইরে চলে যেতে হবে, দেশের বাইরে চলে যেতে হবে রুজি তালাশ করার জন্য। রুজি তালাশ করার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান।